বারুদের ধোঁয়ার মতো যুদ্ধবিরতি। কে জিতলো এই 12 দিনের যুদ্ধে? রাত গভীর, আকাশের জন্য আগুনের রেখা এঁকে ছুটে চলে একের পর এক ক্ষেপণাস্ত্র। আশপাশ কাঁপে উঠেছে বিস্ফোরণের শব্দ। দূর থেকে দেখা যাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যর্থভাবে চেষ্টা করছে প্রতিটি আক্রমণ ঠেকাতে। বাতাসে ধোঁয়ার গন্ধ, আশ্রয়কেন্দ্রে কাঁপছে শিশুরা। তেল আবিব থেকে তেহরান, পুরো অঞ্চল জুড়ে থমথমে উত্তেজনা। এই উত্তেজনার অবসান হলো ঠিক 12 দিন পর। ঘোষণা এলো যুদ্ধবিরতি। কিন্তু প্রশ্ন রয়ে গেল, কে জিতলো এই যুদ্ধে? ইরানের হিসাব, তেহরানের রাস্তাগুলো তখনও সামরিক কনভয় চলাচল। ইরানের গবেষক আব্বাস আসলানি বলেছেন, যুদ্ধবিরতি মানে শেষ না, এটি বিরতি মাত্র। ইরান এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি মেনে নেয়নি, কারণ ইসরায়েল অতীত বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই যুদ্ধে ইরান কিছু পরমাণু স্থাপনায় ক্ষতি হয়েছে ঠিকই, তবে তাদের পরমাণু কর্মসূচির মূল শক্তি, জ্ঞান ও দক্ষতা রয়েছে অক্ষত। আর ক্ষেপণাস্ত্র শক্তি তা শেষ মুহূর্ত পর্যন্ত আঘাত এনেছে ইসরায়েলের ভূখণ্ডে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানকে দুর্বল করা, কিন্তু ইরান দেখিয়েছে তারা এখনও খেলার মাঠে শক্ত প্রতিপক্ষ। ইসরায়েলের দাবি, বেনিয়ামিন নেতানিয়াহু সবার সামনে এসে বললেন, আমরা আমাদের লক্ষ্যের চেয়ে বেশি অর্জন করেছি। ইসরায়েল বলেছে তারা ইরানের ব্যালিস্টিক হুমকি কমিয়েছে, তেহরানের আকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, মূল শাসন কাঠামোতে আঘাত এনেছে। ইসরায়েলের মন্ত্রীরা এই অভিযানে অসাধারণ বিজয় বলে দাবি করেছেন, তবে ভেতরের চিত্র কিছু আলাদা। ইরান পাল্টা হামলায় বীরশেবা ঘাঁটিতে নিহত হয়েছে 4 জন। দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এখন প্রশ্ন উঠছে, ইসরায়েলের প্রযুক্তি কি সত্যিই কি সব ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছে? ট্রাম্পের মঞ্চে শান্তি সত্য না রাজনৈতিক কৌশল? ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিলেন, অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়। তিনি এই যুদ্ধবিরতিকে নিজের কৌশলগত জয় বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ থেমেছে, এমনটাই হোয়াইট হাউসের বার্তা। কিন্তু ট্রাম্পের কূটনৈতিক পদক্ষেপ কি সত্যি দীর্ঘমেয়াদী শান্তির দিশা দেখাচ্ছে, নাকি এটা ছিল আরেকটি ভোটমুখী নাটকীয়তা? বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ ইরানকে আরো গোপন পারমাণবিক পথ বেছে নিতে পরিচিত করতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধে কে কি পেল, কে কত হারালো? এই যুদ্ধ কি শেষ, নাকি এক বিরতি মাত্র? 12 দিনের টানা সংঘাত শেষে যুদ্ধবিরতি এসেছে বটে, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, এই শান্তি কি দীর্ঘস্থায়ী হবে? মধ্যপ্রাচ্য এমন এক দাবানলের মাঠ, যেখানে আগুন সহজে নিভে না। একটি যুদ্ধ থামলেও পরবর্তী লড়াইয়ের ছায়া থেকেই যায়। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র 3 পক্ষই নিজেদের জয় দাবি করেছে, কিন্তু এই লড়াইয়ে আসল জয়ীকে? আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না।